যদি চিঠি দেয় সব পুজো কমিটিকে দিক, যদি চিঠি দেয় আমাদের যে চিঠি দেওয়া হয়েছে এই চিঠির কপি সারা কলকাতা শহরের সমস্ত পুজো কমিটিকে সার্কুলেট করুক, আমার কোনো আপত্তি নেই। আমাদেরকে বলা হচ্ছে 250 ভলেন্টিয়ার দিতে হবে, আমরা 250 নয় 500 ভলেন্টিয়ার থাকে আমাদের এখানে কমপক্ষে। 16 ফুট বা 14 ফুট হচ্ছে সরকারের আইন, গেট রাখতে হবে, আমরা সেখানে 22 ফুট গেট দিয়েছি। তারপরে বলছে ওভারহেড লাগানো যাবে না, বলছে অডিও ভিজুয়াল করা যাবে না। আমি বলছি আমরা করব না যদি কলকাতার বাকি পুজোগুলোতে না, আমরা মেলা লাগাবো না যদি বাকি পুজোগুলোতে ইলেকট্রিক দোলনা না লাগে, আমরাও লাগাবো না। পুলিশের আসল উদ্দেশ্য হচ্ছে একটা ষড়যন্ত্র করা এবং কোনো একটা সমস্যা ক্রিয়েট করে বিপদ ডেকে এনে তারপর পুজো কমিটিকে ফাঁসানো। আমরাও সে ট্র্যাপেও পা দেব। সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে নোটিশ দেওয়া হলো পুলিশের তরফে। গেট বসানো থেকে শুরু করে লাইট অ্যান্ড সাউন্ডের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। একগুচ্ছ নির্দেশিকা পুলিশের এই চিঠিতে রয়েছে। সজল ঘোষ অভিযোগ করছেন, একেবারে হেনস্থা করার অভিযোগ করছেন, প্রয়োজনে ঘট পুজো করবেন তারা, এই কথা পর্যন্ত তারা বলছেন। আমি আরো বিস্তারিত জানবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, একেবারে এইটা সজল ঘোষ অন্যতম পুজো উদ্যোক্তা, তিনি বলছেন এই পুজোকে বন্ধ করার একটা ষড়যন্ত্র চলছে, পুলিশের কি বক্তব্য? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব। ষড়যন্ত্রের অভিযোগ করছেন সজল ঘোষ, এই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ আজকে সাংবাদিক বৈঠক করেছেন। যে চিঠি মুচিপাড়া থানার তরফে দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে, লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন সজল ঘোষ। আমি যোগাযোগ করতে পেরেছি আবিরের সঙ্গে। আবির, পুলিশের কি বক্তব্য? দেখো, যেটা পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে মে মাসে, জুন মাসে, এমনকি জুলাই মাসে 3টি চিঠি পাঠানো হয়েছিল এবং তার মধ্যে এই তৃতীয় চিঠি, যেটা ইতিমধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই চিঠিটা তাদের কাছে এসছে এবং মূলত এই যে 3টি চিঠি পাঠানো হয়েছে, সেই 3টি চিঠি পাঠানোর পেছনে কারণ হিসাবে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যাতে ভিড় নিয়ন্ত্রণ করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া যায় এবং সেই ক্ষেত্রে কি কি করণীয় বা কি বিষয় নিয়ে পুলিশের কি বক্তব্য, এই বিষয় নিয়ে বিস্তারিত সেখানে বলা হয়েছে এবং সেই মর্মেই প্রথম নয় মোট 3টি চিঠি দেওয়া হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। বেশ আবির, আপাতত তোমাকে ধন্যবাদ। তমান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেফতারির দাবিতে এবং বিচারের দাবিতে বামেদের কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। কৃষ্ণনগরে এসপি অফিসের অভিযান কর্মসূচি ছিল এসএফআই এবং ডিওয়াইএফআই এর। এই কর্মসূচিকে ঘিরে এই হচ্ছে ছবি, পুলিশের সঙ্গে ধুন্ধুমার কাণ্ড বাঁধল। দেখতে পাচ্ছেন এসএফআই এবং ডিওয়াইএফআই এর এসপি অফিস অভিযানকে কেন্দ্র করে যেরকম কার্যত রণক্ষেত্রের একটা পরিস্থিতি তৈরি হয়। এই কর্মসূচি বামেদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। এসপি অফিসের দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করেন এসএফআই এবং ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা, আর তখনই উত্তেজনার পরিস্থিতি।